আমি দেবাংশী, নিতান্তই সাধারণ এক পর্যটক। আসুন আমার ক্যামেরার চোখে চোখ রেখে একসাথে হারিয়ে যাই ভালো লাগার এক আশ্চর্য জগতে, যেখানে পরতে পরতে মাখানো আছে সুর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল চলুন হারিয়ে যাই। আজকের নিবেদন দশম শ্রেণীর ছাত্রদের অ্যানুয়াল এক্সকারশন। সকালবেলা এক্সকারশনের জন্য বাস রেডি নাকি? শেষ পর্যন্ত শিবম স্যার আমাদের সঙ্গে যাচ্ছে, আমাদের সঙ্গে একজন বিএলও আছে। ফলে আমাদের আপনারা আমার দুর্ভাগ্যটা দেখে নিন। এই সব হনুমান আমাকে সামলাতে হবে। আমি একা নই, আমার সঙ্গে সৌভিক স্যার আর জিৎ স্যারও আছে। এই সব হনুমান আমাদের সামলাতে হবে। ভাবুন, এই যে একটা অমানবিক কাজ আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো বিদ্যালয়ের তরফ থেকে, এর বিরুদ্ধে জয় গুরু। যাত্রা শুরু, এই যাত্রা শুরু। পিছনে দায়িত্ব দেওয়া হয়েছে, তাড়াতাড়ি দিয়ে দাও। টিফিন সরবরাহ করা হচ্ছে। এই ছাত্ররা সবাই বাদিকে দেখো, টালা ট্যাঙ্ক দেখা যাচ্ছে। এইটা আমাদের এই ভ্রমণের অংশে ছিল না, এটা অ্যাডিশনাল, এর জন্য কোনো এক্সট্রা পয়সা লাগবে না। ধর্মতলা পার হচ্ছি, টিপু সুলতান মসজিদ। আমরা দ্বিতীয় সেতু পার হচ্ছি। ডান দিকে এক্ষুনি নবান্ন পড়বে। এসে পৌঁছলাম বোটানিক্যাল গার্ডেন। পুরো 1 ঘন্টা লাগলো এখানে এসে পৌঁছতে। হ্যাঁ,
10:26 এসে পৌঁছালাম, 9:25 রওনা দিয়ে। টিকিট কাটা হচ্ছে। বাস থেকে নেমে ছেলেদের সব লাইন আপ করা হয়েছে। ছেলেদের প্যাকেটে ব্যাগে যেসব প্লাস্টিকের পাউচ ছিল বা ছোট ছোট খাবারের প্যাকেট ছিল সেগুলো সব বের করে বাসে রেখে দিতে বলা হলো। ভেতরে কোনো কিছু অ্যালাউ না, যদি তারা ছিঁড়ে ছিঁড়ে ফেলে, নোংরা হয়। একদিক দিয়ে এটা ভালো, যখন যার লাগবে তখন সে এসে আবার বাস থেকে খেয়ে যাবে। ব্যাগ চেক হচ্ছে, ব্যাগ চেক করে করে সব ঢোকানো হচ্ছে। কোনো রকম বিস্কুটের প্যাকেট ট্যাকেট অ্যালাউ করা হচ্ছে না। এগুলো কিন্তু একেবারে দণ্ডনীয় অপরাধ, এগুলো করো না, ঠিক আছে? যদি কিছু মনে হয় কোনো জিনিসটা জানার আছে স্যারেদের জিজ্ঞাসা করো, কিন্তু পাতা ফুল এই সমস্ত জিনিস কোনো জায়গা থেকে তুলে নেওয়া বা ছিঁড়ে নেওয়া স্যার দেখছে না, ভাই তোল 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 এইসব। এখানে সিসিটিভি আছে সব জায়গায়, কিন্তু ধরা পড়লে সঙ্গে সঙ্গে গেট দিয়ে বেরোতে হবে, তখন তোমার ফাইন ধরে নেওয়া হবে। আর এটার কিন্তু বেশ ভালো ফাইন, কারণ হচ্ছে তুমি একটা পুরো প্রোটেক্টেড জোনে চলে এসছো, ফলে একটুখানি ভেবে চিন্তে তোমরা সবাই পড়াশোনা করেই এসছো। এটা কোন কনজারভেশনের আন্ডারে পড়ে, ফলে সেই ওয়াইজ নিজেদের বিহেভিয়ারটা ঠিক রেখো। আদারওয়াইজ আমরা আনন্দ করবো বা চিনবো, সব কিছু আছে, কিন্তু ওই জিনিসগুলো করিস না। পাতা ছিঁড়বে না, ফুল ছিঁড়বে না, হাত দেবে না, বারবার বলছি। সিসিটিভি আছে, ধরা পড়ে যাবে। আরে ওটা সেলফি না, কিন্তু এই যে বাসগুলো, এইগুলো হচ্ছে প্রায় 30 মিটার উঁচু হয়। এই বাস গাছের গড়ন একটু আলাদা। এই দেখো গোলপাতা, এই হলো সেঞ্চুরি পাম, যা 100 বছরের বয়স না হলে তার ফুল ফোটে না, এবং ফুল ফোটার পরই সেই গাছ মারা যায়। এই মোচাটার গড়ন একটা অদ্ভুত সুন্দর। এখানে কলাও আছে, তাহলে আপনাদের কলা দেখালাম। কলা গাছ, দেখ সুরেশ যোশী। এখানে কলা গাছগুলো অদ্ভুত, এত ফ্ল্যাট কলা গাছ খুব কম দেখা যায়। অদ্ভুত রকম এক কচু গাছ, দুখানা আছে। অদ্ভুত সুন্দর জবা ফুল, মাঝখানটা সাদা, ভারী সুন্দর দেখতে। দারুণ সুন্দর এই জবা ফুলগুলো, ভারী সুন্দর। কিউরেটরস অফিস।
এন্ট্রি রেস্ট্রিক্টেড, তাই আমি আর এর বেশি আর ঢুকবো না। ভেতরটা ভারী সুন্দর, কি সুন্দর ফুলটা। এটা সেই ইয়ে পরিষ্কার করার বোতল পরিষ্কার করার ক্লাসের মতো লেখা আছে এটা। হ্যাঁ লেখা আছে ক্যালিয়ান্ড্রা হেমাটোসিফালা, ক্যালিয়ান্ড্রা হেমাটোসিফালা পিঙ্ক পাউডার পাম্প। এটা মালয়েশিয়ার গাছ, ফুলটা এই মাত্র দেখানো হলো। এই যে ফুল, এই দেখো ফুল। ছেলেগুলো সাপ বললি ভাই। দারুণ আসছে এখানটায়, ব্যাস দারুণ তুলেছি, পরে দেখে নিবি, গ্রুপে দিয়ে দেবো। তবে কেউ যদি ভুল করে দিলে কথা চুরি করো। আমরা চলেছি সেই বিখ্যাত পাম এভিনিউ দিয়ে। দুদিকে পাম গাছের অসাধারণ সুন্দর একটা কেয়ারি বানানো আছে। দারুণ তো দুটো দিকেই দেখা যাচ্ছে। হ্যাঁ মাঝখানে পাথর খালি হয়ে গেছে। এই আমাদের ভিতরে ছেলেরাই করছে এটা। হ্যাঁ, ওই ব্রিজটা আবার যাবো। সুন্দর জায়গা। দেখুন একটা তাল গাছের কীরকম শাখা পোশাখা বিস্তার হয়। আমরা সাধারণত তাল গাছ দেখেছি এক পায়ে দাঁড়িয়ে, এখানে এই তাল গাছগুলো বহু পায়ে দাঁড়িয়ে, অনেকগুলো শাখা পোশাখা বিস্তৃত। এই যে বহু শাখাযুক্ত যে তাল গাছগুলো, এরা আরব অঞ্চলে এদের উৎপত্তি, আরব অঞ্চলের গাছ। এই গাছে বেশ ফল হয়েছে এবং এই ফলগুলো আমরা যে তাল গাছের তালের যে কাঁদি দেখি তার থেকে সম্পূর্ণ আলাদা, অন্য রকম গড়ন। ভালো করে দেখুন। পাশে গাছটা হচ্ছে পুরুষ গাছ, কারণ এই গাছে কোনো ফল নেই। তাহলে এই গাছের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে পুরুষ গাছ হয় এবং স্ত্রী গাছ হয়। ঝরা পাতা, পাতা ঝরার ছবি, অসাধারণ লাগছে। ওরে বাবা, দেখো ডাইনো আসছে তেরে। সাইকার্ড সেকশন, এখানে আমরা ডাইনোর দেখা পেলাম। আমরা এখন রয়েছি জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যানে। আমরা চলেছি এখন আস্তে আস্তে গ্রেট ব্যানিয়ান ট্রি দেখতে। এই জায়গাটা এলে সময় কোথা দিয়ে কেটে যায় টের পাওয়া যায় না। অসাধারণ সব গাছ। আমি বটানির ছাত্র নই, গাছ আমি চিনি না, কিন্তু গাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এতটা সবুজ, এতটা সবুজ, কলকাতার এতটা কাছে, একদম পাশে এতটা সবুজ, এটা আমাদের একটা সম্পদ। এই বিশাল যে 237 একর প্রায় জায়গা জুড়ে এই যে একটা সবুজ বনানী, এখানে এলে মনে হয় যেন আউট অফ দ্য ওয়ার্ল্ড চলে এসেছি, মানে একটা অন্য জায়গায় চলে এসেছি। এই রাস্তা সোজা চলে গেছি সেই বিখ্যাত বটগাছের দিকে। আমাদের হনুমানের দল সব সেই বটগাছের কাছাকাছি গিয়ে ভিড় করেছে, আমরাও চলেছি সেই বটগাছের দিকে। বোটানিক্যাল গার্ডেনের এই জলাশয়গুলো কিন্তু ভারী সুন্দর। এখানে
বেশ পরিযায়ী পাখি আগে আসতো, এখন আসে কিনা জানা নেই। কলাবতী বলি না, আমরা বলতাম কলাবতী ফুল, ইংরাজি নাম হচ্ছে কেনা। অসাধারণ সুন্দর ফুল, একবার গাছ পুঁতলে আর কোনো যত্ন করতে হয় না, পরপর ফুল হতেই। এটা বাংলার খুব কমন ফ্লাওয়ার, মাঠে ঘাটে জলে জঙ্গলে এই ফুলটা দেখা যায়। অন্য আর একটা কালারের। আমাদের হনুমানগুলো চড়ে বেড়াচ্ছে। আমাদের সামনে দেখা যাচ্ছে বোটানিক্যাল গার্ডেনে সেই বিখ্যাত বটগাছ। এখন এটাকে বটগাছ বললে লোকে দেখলে বিশ্বাস নাও করতে পারে, বটের জঙ্গল বলে মনে হয়। এটা নিজে একটা স্বয়ংসম্পূর্ণ অরণ্য হয়ে গেছে, অজস্র ঝুড়ি, 2500-এর ওপর ঝুড়ি আছে এর, কিন্তু এর মূল যে শেকড়টা সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। সত্যি কথা বলুন তো, এটাকে দেখলে কি মনে হয় যে এটা একটা গাছ? বিশ্বাস করা যায় যেটা একটা মাত্র গাছ? দ্য গ্রেট বেনিয়ান ট্রি। আমরা এখন দাঁড়িয়ে আছি দ্য গ্রেট বেনিয়ান ট্রি এর কাছে। না, এই তলার দিকটায় কাঁটা কাটা মতন আছে, এবং টেক্সচারটা এমনই যে মানে ওকে কিন্তু মানে খুব একটা স্ট্রেনদেন করছে পুরো ব্যাপারটা। সাবধানে পড়লে উঠতে পারবি না। ভিতরে কত অ্যাকোয়াটিক হাইড্রোফাইট রয়েছে তো এখানে। যদিও এটাই বিশ্বের সব বৃহত্তম বেনিয়ান ট্রি নয়, এটা এশিয়ার বৃহত্তম বেনিয়ান ট্রি, বট গাছ। এই দেখুন ব্যাঙের ছাতা, তার তলায় একদল ব্যাঙ। হ্যাঁ, ব্যাঙের ছাতা দেখেছেন, এবার ব্যাঙগুলোও দেখলেন। ডাক দিতে শুরু করে সবাই, গ্যাং ওরা গ্যাং ওরা গ্যাং, আমরা কোলাবে। দেখো লাইনে আমরা আছি সবাই মিলে, দেবাংশু স্যারের সঙ্গে আমরা দারুণ দারুণ সুন্দর একটা আন্দোলন হচ্ছে। টানেল পথে আমরা সবাই। চলো এইটুকু টানেল সবাই চলেছি গাছের ছত্র ছায়। দারুণ দারুণ দারুণ। আমরা আমাদের টানেল সাফারি শেষ হলো, আমাদের টানেল সাফারি শেষ হলো। জঙ্গল সাফারি শুরু। এই হচ্ছে রোজ গার্ডেন, এখানে ভ্যারাইটিস গোলাপ দেখা যায়। এই ফুলের সামনে ফুল বেঞ্চ অফ মাঙ্কিজ। ও ও হ্যাঁ ঠিক আছে, দারুণ আসছে। পেটটা দারুণ লাগে। মৌমাছিটা সমেত আসছে। নিয়ম হচ্ছে কোনো গাছ টাচ করা যাবে না, কিন্তু দেখুন কলাবনে হনুমানের উৎপাত হয়েছে। ওরকম দেখাও, কলাবনে হনুমানের উৎপাত হয়েছে। এই যে আরেকটা হনুমান যাচ্ছে। দেখো হ্যাঁ, আমরা জঙ্গল সাফারিতে বেরিয়েছি। এদের সব ছবি সবাই আমার পেছনে এসো, ছবি তুলতে চাইলে। আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অসাধারণ সুন্দর এই গাছপালার মধ্যে দিয়ে হাঁটা। কলকাতা শহরের এই ইটকাট পাথরের জঙ্গলের মাঝখানে এরকম একটা ফুসফুস আছে, সত্যি এই ভেতরে না এলে ভাবা যায় না। যেন নাম আছে পাখিটা,
না না মুরগি আর কিছু করা হবে না। এই যে কোন গাছের গায়ে পেলি? ওইখানে একটা দেড় গাছের গাছ দেখি এবার কি সুন্দর তুলেছে, ছেলেদের চোখ হয়ে গেছে এবার। আমি দেখলাম। সাপ বলে ভয় লাগে না না সে বলে এইটাই এই দেখো, দেখলে মনে হয় যেন কেউ একজন হাত পা তুলে ব্যালে ড্যান্স করছে। এই যে ফুলটা দেখো ভালো করে, এটা বার্মার গাছ, থাইল্যান্ডের। এর নাম কুইন অফ ফ্লাওয়ারিং বা রাজ অশোক। এই গাছ আমাদের মিশনেও আছে, অশোক ফুলেরই একটা ভ্যারাইটি। দেখতে কেমন রডোডেন্ড্রনের গুচ্ছের মতো লাগে। পুরো একটা হন্টেড এরিয়া বলে মনে হচ্ছে। বেগুনি রঙের গাছ। গাছটা দেখো কেমন ফুল ফুটেছে। কনক চাপা গাছ, মুচুকুন্দ বা কনক চাপা। আমরা চলেছি কাফেটেরিয়ার দিকে। এখান থেকে রাস্তায় যে কাফেটেরিয়া যাচ্ছে, কি সুন্দর পাতা পড়ে রয়েছে গাছ এর মধ্যে, দারুণ লাগছে দেখতে। সৌভিক স্যারের মধ্যে ছবি তুলছেন। সৌভিক স্যার ঝরা পাতার ছবি তুলছে। কুন্দ এগুলোকে মাথায় করে দেবে এটা। So beautiful. Just like a wow. Beautiful. So elegant. Just like a wow. কি অসাধারণ গাছটা, কি অসাধারণ ফুল ফুটেছে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস। জল এত না মোটা না, কেন? বড় সাপ। হ্যাঁ? বড় সাপ। এদিকে আসুন, এদিক দিয়ে দেখা যাবে ভালো। এই পাইপটা পেছনে দিয়ে লেজটা দেখা যাচ্ছে, পুরো শরীরটা দেখা এটা যাচ্ছে। সাপ। এই নড়ছে কি? নড়বে না? আর নড়বে না। তার মানে এগুলো করা তো লুকিয়ে থাকতে হবে না। এর ভেতরে এরকম ছোট ছোট গাড়ির ব্যবস্থা আছে, যে গাড়ি করে ঘুরে ঘুরে পুরোটা দেখা যায়। জনপ্রতি 50 টাকা করে এই গাড়িগুলো চড়া যায়। এই হচ্ছে সেই বিখ্যাত তালিপট পাম, যেটাকে সেঞ্চুরি পামও বলা হয়ে থাকে। বিশাল বিশাল পাতাগুলো। এই আমি দাঁড়িয়ে আছি গাছের গোড়ায়, আর এই হচ্ছে গাছটার পাতা। বুঝতে পারছো কত বড় লম্বা ডাঁটি, কত লম্বা। এই নিচ থেকে বেরিয়েছে, বেরিয়ে এই ডাঁটি, এই মাথা, উড়ি বাবা 10 ফুটের ওপর হবে, 10 ফুটের ওপর হবে। টোটাল পাতাটা ধরে কতটা দেখুন, ওরে বাস। আমরা কাফেটেরিয়াতে ঢুকছি, এখন আমাদের লাঞ্চ হবে।
হ্যাঁ হ্যাঁ, ব্যাগ নিয়ে চলে যা, ব্যাগ নিয়ে চলে। গজা দেয়নি তো, যা। এই যে এরা দুজন ছন্ন ছাড়া বসেছে এখানে, ও শেষ পর্যন্ত আবার আমাদেরকেও দিয়েছে। এই সেই জায়গা যেখান থেকে দেবাংশু স্যার কোশ্চেন বেছে নিয়ে যায়, বাঁশঝাড়। ও নিজেদের উপযুক্ত ক্ষেত্র খুঁজে পেয়েছে হনুমানের দল। খাওয়া দাওয়ার পর আবার ছেলেদেরকে দুটো গ্রুপে গুনে নেওয়া হলো, গুনে নিয়ে এখন আমরা চললাম হারবেরিয়াম হাউসের দিকে, দেখি সেটা খোলা আছে কিনা। ওখানে একটা ছাগল ছিল, জুরাসিক পার্কের ওখানে একটা অদ্ভুত সুন্দর ফুলটা, কি ফুল জানি না, কোনো নামও লেখা নেই, কিন্তু ফুলটা অদ্ভুত সুন্দর, দারুণ সুন্দর ফুলটা। অদ্ভুত একটা গাছ, পুষ্পমঞ্জরিটা অদ্ভুত সুন্দর দেখতে, অদ্ভুত রকম গঠন। এগুলো এখনো ফুল ফোটেনি, সবে মঞ্জরিগুলো বেরিয়েছে। দেখলে মনে হচ্ছে না অনেকগুলো বাটারফ্লাই বসে আছে। মনে হচ্ছে হাজার হাজার প্রজাপতি বসে রয়েছে গাছগুলোর পাতায় পাতায়। পাতাগুলো এত সুন্দর দেখতে, মনে হচ্ছে অনেক প্রজাপতি বসে রয়েছে। প্রচুর মাছ রয়েছে, সবই তেলাপিয়া, দলে দলে তেলাপিয়া। এ হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের ম্যাপ। আমরা খুঁজছিলাম ম্যাট ট্রি আছে এইখানে, এই যে এই জায়গাটা, আমরা এইখান থেকে গেছি এই ব্যানিয়ান ট্রি দেখতে। হ্যাঁ, ফলে এর পাশ দিয়ে গিয়ে এখানে ম্যাট ট্রিটা আমরা মিস করে গেছি, পরের বার এলে দেখবো, এখন আজ সময় নেই। আজকের মতো এক্সকারশন শেষ। এখন আমরা সব ছাত্রদেরকে গাড়িতে তুলে দিয়েছি, আর আমরা কয়েকজন উঠে পড়লেই বাস রওনা দেবে স্কুলের উদ্দেশ্যে। সব ছাত্রদের ভর্তি করে নিয়ে আমরা এখন আস্তে আস্তে বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি।